কীর্তিমানের মৃত্যু নেই কথাটির চাক্ষুষ দৃষ্টান্ত হয়ে রইলেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কয়েক দশক ধরে তিনি শুধু ইরানের রাজনীতি নয়, মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণও নিয়ন্ত্রণ করেছে দৃঢ় হাতে। তার একটি বক্তব্যে কেঁপে উঠত আন্তর্জাতিক কূটনীতি, আর তার একটি হুঁশিয়ারিতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। সমর্থকদের কাছে তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক, আর বিরোধীদের কাছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল চোখে পড়ার মতো। একদিকে ট্রাম্পের সর্বোচ্চ চাপের নীতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি, অন্যদিকে খামেনির প্রকাশ্যে চ্যালেঞ্জ, আপোষহীন অবস্থান এবং প্রতিরোধের আহ্বান। দুই নেতার প্রতিটি বক্তব্য যেন ছিল এক একটি রাজনৈতিক প্রেক্ষাপট, যা ওয়াশিংটন এবং তেহরানের উত্তেজনাকে বারবার বিস্ফোরণের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অনেকেই বলতেন, ট্রাম্প যদি ইরানের সবচেয়ে বড় প্রতিপক্ষ হন, তবে খামেনি ছিলেন সেই প্রতিপক্ষের সবচেয়ে শক্ত জবাব। তাদের লড়াই ছিল না শুধু দুই নেতার ব্যক্তিগত সংঘাত, এটি ছিল দুই রাষ্ট্র, দুই আদর্শ এবং দুই ভিন্ন বিশ্ব দর্শনের মুখোমুখি অবস্থান। তাই খামেনির নাম উচ্চারিত হলেই বিশ্ব রাজনীতিতে ভেসে উঠত এক আপোষহীন নেতার প্রতিচ্ছবি, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অবস্থান থেকে এক চুলও সরে আসেননি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে, এবং আশেপাশের সড়ক জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ভোর থেকে লাখো মানুষ প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হতে শুরু করেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বিপুল মানুষের উপস্থিতির কারণে গ্র্যান্ড মোসাল্লার প্রধান ফটক নির্ধারিত সময় খুলে দেওয়া হয়। বিশাল এই কমপ্লেক্স মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেকে আশেপাশের সড়ক এবং উন্মুক্ত স্থানে অবস্থান নেন। শোকাহত মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, কালো পতাকা এবং খামেনির প্রতিকৃতি। অনেককে কুরআন তিলাওয়াত এবং দোয়া করতেও দেখা যায়। খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। এ কারণে রাজধানীর মেট্রো স্টেশনগুলোতে সৃষ্টি হয় তীব্র ভিড়। ইরানের সংবাদ সংস্থা ISNA প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্টেশনগুলোর প্রবেশপথে হাজারো মানুষ অপেক্ষা করছেন। নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের আগে গেট না খোলায় অনেকেই বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। এর আগে তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানান, খামেনির বিদায় অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সকাল 6টার আগে গ্র্যান্ড মোসাল্লার দরজা খোলা হবে না এবং জনসাধারণকে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান। শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। খামেনির মরদেহের সামনে দাঁড়িয়ে দুজনকেই অশ্রুসিক্ত হতে দেখা যায়। তাদের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। প্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিদেশি প্রতিনিধিরা অংশ নেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আন্তর্জাতিক গুরুত্ব লাভ করে। উল্লেখ্য, চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু শুধু ইরানেই নয়, গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করা এই নেতার বিদায়ের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লাখো মানুষের অশ্রু, শোকমিছিল এবং রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানই প্রমাণ করে, আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাষ্ট্রনেতা ছিলেন না, সমর্থকদের কাছে তিনি ছিলেন একটি আদর্শ, একটি প্রতিরোধের প্রতীক এবং ইরানের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।